হয়েছি। আমরা বিগত সরকারের আমলে আমরা আমাদের সত্য কথা আমরা বলতে পারি নাই, আমরা আমাদের মানুষের সেবা ঠিক মতো দিতে পারি নাই। আমরা মানুষের সেবা দেওয়ার জন্য এখানে আসছি। আমি হোমনা পৌরসভার কাউন্সিলর, কারণ আমাদের মেয়র থাকাকালীন আমরা কেন বঞ্চিত হব? আমাদের যারা অপরাধী করব, যারা অপরাধের সাথে জড়িত তাদের বিচার হোক, আমরাও সবাই চাই। কিন্তু আমরা বিনা অপরাধে অন্যায় ছাড়া আমাদের কাউন্সিলর কেন থাকবো না? আমরা কেন বঞ্চিত হব? আমরা জনগণের করে কাউন্সিলর হয়েছি, আমরা কোনো কারো সুপারিশে কারো ক্ষমতা বলে কাউন্সিলর নাই। আমাদের পৌরসভা স্বচ্ছ। আমরা যারা কাউন্সিলর হয়েছি আমরা প্রত্যেকটি মানুষ আমরা হাড় ভাঙা পরিশ্রম করেছি, মানুষের দরজায় দরজায় গিয়েছি, মানুষের সমস্ত কথা আমরা তাদের কথাগুলি রাখার জন্য আমরা চেষ্টা করেছি। কিন্তু আমি নিজে একজন কাউন্সিলর, হোমনা পৌরসভা 3 নম্বর ওয়ার্ডে, আমি আমার মানুষের কাজ আমি ঠিক মতো করতে পারি নাই। আমি আশা করি এই সরকার যদি আমাদের পুনরায় সুযোগগুলি দেয়, আমি আমার মানুষের, আমার প্রত্যেকটি কাউন্সিলর, আমার ভাই বন্ধু যারা আছেন প্রত্যেকটি মানুষের সেবা করার জন্য সুযোগটা দিলে আমরা অত্যন্ত খুশি হব। এতে আমার বক্তব্য শেষ করে আসসালামু আলাইকুম। কাউন্সিলররাই বিভিন্ন সুযোগ সুবিধা প্রদান করেছে। আজকে দেশ যখন স্বাধীন হয়েছে, দেশ যখন ভালো হয়েছে, দেশ যখন আমাদের আন্ডারে এসেছে, তখন আমরা অত্যাচারিত হয়ে ডাস্টবিনে পড়ে গিয়েছি। আপনারা কি বলেন? এই ডাস্টবিন থেকে আমাদের বর্তমান সরকার আমাদের ফুলের মালা দিয়ে বরণ করার জন্য আমাদের নিয়ে আসবেন, এটাই আমরা বিশ্বাস করি। আপনারা কি বলেন? এজন্য যত ধরনের সহযোগিতা আছে, আমরা হয়তো অনেকে জেলা পর্যায়ে থাকি, কেন্দ্রীয় নেতাদের সহযোগিতা করতে পারি না। আমি সকলকে অনুরোধ করব, আপনারা সেই সমস্ত জেলা আমাদের কেন্দ্রীয় নেতাদের সহযোগিতা করে, তাদের হাতকে শক্তিশালী করে এবং বর্তমান সরকারকে শক্তিশালী করে আমাদের দেশকে একটি সোনার বাংলা করে তুলব। আমাদের মনে অনেক আকাঙ্ক্ষা। আমরা কি কেউ পেশা হিসাবে কাউন্সিলর হয়েছি? আমরা হয়েছি দেশকে ভালোবেসে মানুষের সেবা করার জন্য। সেবাই আমাদের কর্ম। এই জন্য আমরা যাতে মানুষকে সঠিক সেবা দিতে পারি, এই জন্য সরকার আমাদের পুনর্বহাল করবে, এই দাবি রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।